আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আইএলটিএস এর কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব। মেইনলি আজকে কোনো পড়াশোনার ব্যাপারে কথা বলবো না, জাস্ট একটা প্ল্যানিং দেবো, একটা গাইডলাইন দেবো কীভাবে আপনাদের আসলে পড়াশোনা করা উচিত। যখন আপনি চিন্তা করবেন যে আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি এবং পরীক্ষা দেবো, তখন আপনি হাতে 2-3 মাস সময় নেন। একটা 2-3 মাস সময় নেন, একদম প্রথমে কাজ হতেছে যে আপনি আসলে বইগুলো কিনে নেন। কারণ বইগুলো ছাড়া তো আপনি সামনে আগানো একদম সম্ভব না। তো আগে বইগুলো নেন, এরপরে আপনি প্রতিটা মডিউল সম্পর্কে একটু আইডিয়া নেন ইউটিউব থেকে। এরপরে আপনি আরও একটু ছোটো করেন, এরপরে রিডিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড স্পিকিং প্রতিটা একটু আলাদা করে ফেলেন। আর আপনি যদি প্রথমে লিসেনিংয়ের কথা বলি, লিসেনিং আপনার ডিফারেন্স টাইপ অফ কোশ্চেন হয়। আপনি প্রতিটা কোশ্চেনের ব্যাপারে একটু ইউটিউব থেকে একটু নলেজ নেন ফার্স্টে, এরপর আপনি প্র্যাকটিস শুরু করে দেন। আর এরপর আসে আপনার রিডিংও সেম, আপনি প্রতিটা কোশ্চেন টাইপ সম্পর্কে একটু আইডিয়া নেন, কোন কোশ্চেনটা কীভাবে সলভ করতে হয়, এরপর আপনি প্র্যাকটিস শুরু করে দেন। আর তারপরে আপনার স্পিকিংয়ে আপনি প্রথমে দু একটা মক টেস্ট দেখেন যে কীভাবে অ্যাকচুয়ালি স্পিকিংটা এক্সিকিউট হয়, কীভাবে একটা মক টেস্ট দেওয়া যায়। এভাবে আপনি দেখলে তারপর আপনার একটু আইডিয়া আসবে। আর রাইটিংও একই, রাইটিংয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রাইটিং স্যাম্পল দেওয়া থাকে, বইয়ের পিছনেও দেওয়া থাকে। আপনি ওই রাইটিংয়ের স্যাম্পল থেকে আপনি একটা আইডিয়া নেন যে আসলে মানে কীভাবে লিখতে হয়। এটা একদম বেসিক ফার্স্টে। এরপরে আপনি আরও একটু গভীরে যাবেন, একটা মডিউল একদম এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন। যেমন আপনি যদি লিসেনিংয়ে যান, লিসেনিংয়ে ম্যাথস আছে অ্যান্ড মাল্টিপল কোশ্চেন আছে। এই প্রত্যেকটা টাইপস অফ কোশ্চেন জন্য আপনি সময় দিয়ে প্রথমে আপনার এক সপ্তাহ সময় দেন। এক সপ্তাহ সময় দেওয়ার পরে যখন আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে, তখন আপনি চেষ্টা করবেন ফুল টেস্ট দেওয়ার জন্য এক সময়। আপনি আলাদা করে অনেক সময় প্র্যাকটিস করবেন না, এতে আপনার অভ্যাস নষ্ট হয়ে যাবে। আপনি আলাদাভাবে শিখবেন, ঠিক আছে, শেখার পরে আপনি চেষ্টা করবেন সব টেস্টে একসাথে দেওয়ার জন্য। আবার রিডিংয়ের ক্ষেত্রেও একই কথা। রিডিংয়ের ক্ষেত্রে অনেকে আমার কিছু স্টুডেন্ট ছিল যারা প্রথমে শুধু প্যাসেজ 1 সলভ করার চেষ্টা করতো। তো এটা অ্যাকচুয়ালি আসলে আমার কাছে আসলে সহজ সঠিক মনে হয় না। আপনি একসাথে 3টা প্যাসেজ সলভ করার চেষ্টা করেন। আপনার 2 ঘন্টা সময় লাগতেছে, 3 ঘন্টা সময় নেন, আস্তে আস্তে সময়টা চাপায় নেন। কিন্তু আপনি শুধু ইজিটা সলভ করবেন, কঠিনটা সলভ করবেন না, তাইলে আপনার তো আগানোটা সম্ভব হবে না। আর এরপরে কীভাবে আপনি যখন রাইটিংয়ের ক্ষেত্রে কেউ আছে শুধু পার্ট 1 মানে রাইটিং সেকশন 1 শুধু লিখে, যেটা আপনার টাস্ক 1 শুধু লিখে, আবার টাস্ক 2 ইগনোর করতেছে, আবার কেউ টাস্ক 2তেই গুরুত্ব দিচ্ছে, টাস্ক 1কে গুরুত্ব দিচ্ছে না। এটা একটা বলে আপনাকে দুইটা থেকে পর্যাপ্ত গুরুত্ব দিতে হবে। এবং এই স্পিকিংয়ের ক্ষেত্রেও একই। স্পিকিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটু আমি ডিফারেন্টলি দেখি, কারণ আমার মনে হয় যে পার্ট 1 পার্ট 3টা বেশি প্র্যাকটিস করা উচিত, এবং পার্ট 2 এক্সাম দেওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে বাক্কার রিসেন্টে বই থেকে প্র্যাকটিস করা উচিত। ওকে।